5 বছর পা নাই, এই 5 বছরে নিজে লাগাতে পারেন নাই, কেউ লাগাও দেয় নাই। এখন পা লাগায় যে হাঁটি যাবেন, কেমন লাগতেছে? কিভাবে হয়েছিল এটা? গাড়ি হাইজ্যাক করছিল। হ্যাঁ, গাড়ি হাইজ্যাক করছিল। আচ্ছা, গাড়ি ডাকাতের কবলে পড়ছে, তো ডাকাতে হাইজ্যাক করে পাটা কাটছে কে? ছুরি মারছিল। ছুরি? আচ্ছা, গাড়ি ডাকাতের কবলে পড়ছে, ছুরি মারছে এবং পা কেটে বাদ দিতে হচ্ছে শরীর থেকে। এখন আল্লাহর রহমতে হাইটে যে বাড়ি যাবেন, আনন্দ লাগতেছে তো? দোয়া করবেন। হ্যাঁ, আজকে আমরা 3 জনের নতুন করে কৃত্রিম পা নিয়ে তারা বাড়ি যাবে সফলভাবে। 3 জনের কৃত্রিম পা সম্পাদন করা হয়েছে বেয়ারেশমা ফাউন্ডেশনের মাধ্যমে, এবং যা স্পন্সর করছে আমেরিকার শিকাগো ভিত্তিক ইনসানিয়ার কোলাবোরেশনে ইসলামিক ওয়েসিসের অর্থায়নে, আমেরিকার শিকাগো ভিত্তিক ইসলামিক ওয়েসিসের অর্থায়নে আমরা আজকে নতুন করে আরো 3 জন অতীতে ইসলামিক ওয়েসিসের আরো 2 জন গেছে, মোট 5 জন। আজকে এই 5 জনের মধ্যে আগে 2 জন গিয়েছে এবং আজকে শেষ 3 জন, মোট 5 জন হয়েছে। এই 3 জনের আজকে পা সম্পন্ন হয়েছে, তারা বাড়ি চলে যাবে। এবং কারো 3 বছর, 5 বছর কিংবা 12 বছর, এক যুগের উপরে পা নেই। শুধুমাত্র অর্থের অভাবে কিংবা কেউ এগিয়েও আসে নাই এই মানুষগুলোর পাশে। পাহীনভাবে জড় পদার্থের মতো একটি ঘরে তাদের করুণ জীবন কাটছিল। সেই জায়গায় বেয়ারেশমা ফাউন্ডেশনের মাধ্যমে ইনসানিয়ার কোলাবোরেশনে ইসলামিক ওয়েসিসের অর্থায়নে আমরা এই পাগুলো লাগিয়ে দিয়েছি। আমরা তাদেরকে একটু হাঁটিয়ে দেখাই, আসেন একটু হাঁটেন। তো তাদের অনেক উপর থেকে পা ছিল না, এখন 3 জন পাহীন মানুষ কিন্তু পা নিয়ে হেঁটে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে হাঁটো। এটা আজকে তারা বাড়ি যাবে নতুন ভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে বিদায়। আস্তে আস্তে যত ড্রিলিং হবে, হাঁটবে, তত আস্তে আস্তে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা উল্টা ঘুরে এদিকে একটু রোদ, তোমরা সামনে চলে যাও। হ্যাঁ, তো এটা একটু রোদ ঘুরেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনারা হাঁটছে এবং ওনারা 3 জনই স্মুথলি হাঁটছে। আস্তে আস্তে করে এই আরো ইজি হয়ে যাবে এবং তারা যখন প্যান্ট, পাঞ্জাবি, পাজামা এগুলো পরে হাঁটবে তখন হয়তো আর বোঝাও যাবে না এবং আস্তে আস্তে আরো সহজ হয়ে যাবে। এবং যে জায়গায় জড় পদার্থের মতো একটি ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতো কিংবা স্ট্রেচারের ভর দিয়ে হাঁটতো, সেই জায়গায় আজকে হ্যাঁ এই আস্তে আস্তে আসি 3 জনে আসি। হ্যাঁ, আস্তে আস্তে আসি। হ্যাঁ, তো সেই জায়গায় আজকে এই 3 জনে কিন্তু হাঁটছে এবং তারা হেঁটে কিন্তু এই আমাদেরকে দেখাচ্ছে আমরা এদিকে এইভাবে দাঁড়াবো। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছি যে তারা 3 জনে স্মুথলি এসেছে এবং তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, আজকের এই আনন্দঘন মুহূর্তে 3 জন মানুষ পা লাগিয়ে তাদের নতুন জীবনে পদার্পণ করছে, যাদের পা ছিল না। এবং আমরা তো অনেক ভিডিও দেখি এবং করি, কিন্তু আসলে একটা মানুষের জীবন যাত্রার মান ঘুরে যাওয়া, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে যাতে মানুষ আরো সুন্দর মতো ভালোভাবে তারা এই কার্যক্রমগুলো করতে পারে। তো আমরা প্রথম ওনার সাথে কথা বলছি। আপনার নাম কি? স্যার মাসুম। হ্যাঁ, মাসুম। মাসুম, জি। আচ্ছা, কত বছর পা নাই? স্যার 2 বছর। 2 বছর? আচ্ছা, তো এই পা 2 বছর যে নাই, কিভাবে হয়েছিল এটা? স্যার আপনার যে জন্মে আমার পা ব্যথা ছিল, আপনার ইনফেকশন হয়ে নষ্ট হয়ে গেছে। প্রায় 1 বছর বয়স থেকে আমার প্রায় অনেক বছর হয়ে গেছে, পাও কাটে নাই, ইনফেকশন ছিল। পরে তারপরে বলতেছে অনেক দিন হয়ে গেছে তোমার পাও কাটে নাই, অনেক মাল হয়ে গেছে, কাটে ফেলতে হবে। পা কেটে ফেলছে? জি জি। তো এখন তোমার পড়ালেখা করো না কি করো? না স্যার, পড়ালেখা করো না। বিয়ে শাদী করছো নি? জি না, জি না। আচ্ছা, তো এই পা এখন যে নতুন পা লাগাইছো, এটা দিয়ে হাইটে যাবা, খুশি হইছো? জি জি। কে বেশি খুশি হবে তোমার? আলহামদুলিল্লাহ, সবাই খুশি হবে। সবাই খুশি হবে পরিবারে? মা বাবা বাচ্চা আছে নি? জি আছে। আচ্ছা, তাদের শুনাইছো যে তুমি পায়ে হাঁটে বাড়ি যাবা? জি শুনেছি। আচ্ছা, তো ওর মা বাবা খুব খুশি হবে আজকে, সে পায়ে হাঁটি বাড়ি যাবে। তার মা বাবা জানে না যে তার ছেলে আবার হাঁটতে পারবে, এবং এটা তার জন্য অনেক বড় একটা আনন্দের আর পুরো আনন্দের কৃতিত্ব। এবং ড্রাইভার হচ্ছে ইসলামিক ওয়েসিস, আমেরিকার শিকাগো ভিত্তিক। আপনার নাম কি? তুমি কোন জায়গা থেকে আসছো? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, সে নেত্রকোনা। আচ্ছা, একজন কোন জায়গায় স্কুল শিক্ষিকা? কিশোরগঞ্জের একজন স্কুল শিক্ষিকার ইয়ে ছিল, পাঠানোর পেছনে নেপথ্য ছিল, ওনার মাধ্যমে এখানে সে আসছে। এবং তোমার কোনো টাকা পয়সা খরচ হয়েছে? 1 টাকাও তো খরচ হয়নি, সম্পূর্ণ কিছুই আমরা বহন করি। এখানে একটা 10 টাকার ফর্ম ফিল আপও করতে হয় না, আমরা সব বিনামূল্যে করি। এবং আরেকজন আছে, আপনি কোন জায়গা থেকে আসছেন? কক্সবাজার থেকে। পা নাই কত বছর? 5 বছর পা নাই, এই 5 বছরে নিজে লাগাতে পারেন নাই, কেউ লাগাও দেয় নাই। এখন পা লাগায় যে হাঁটি যাবেন, কেমন লাগতেছে? কিভাবে হয়েছিল এটা? গাড়ি হাইজ্যাক করছিল। হ্যাঁ, গাড়ি হাইজ্যাক করছিল। আচ্ছা, গাড়ি ডাকাতের কবলে পড়ছে, তো ডাকাতে হাইজ্যাক করে পাটা কাটছে কে?
ছুরি মারছিল স্যার। ছুরি, আচ্ছা গাড়ি ডাকাতের কবলে পড়ছে, ছুরি মারছে এবং পা কেটে বাদ দিতে হচ্ছে শরীর থেকে। তো এখন আল্লাহর রহমতে হাইটে যে বাড়ি যাবেন, আনন্দ লাগতেছে তো? আনন্দ লাগছে, স্যার। দোয়া করবেন। হ্যাঁ, তোমার নাম কি? নুরুল আফসার, আফসার। আফসার এই কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ পড়তে। ক্লাস 8 এ পড়ো। তোমার পা কেমনে শরীর থেকে আলাদা হয়েছিল? স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট। কি গাড়ি অ্যাক্সিডেন্ট? ডিস্ট্রিক্ট গাড়ি। ডিস্ট্রিক্ট গাড়ি। তুমি কি করতে? আমি গাড়িতে চাকরি করতাম স্যার। গাড়িতে হেল্পার চাকরি করতে? জি, আমি পরিবার অভাবে আর কি। আচ্ছা, পরিবারের অর্থের অভাবে, পরিবারের মুখান্ন জগতে তুমি গাড়ির হেল্পারি ড্রাইভার করতে নাকি? জি স্যার। তো এখন এই ড্রাইভিং করতে যাইয়া তুমি কি হেল্পারি করতে গিয়ে মানে ড্রাইভার ঘুমাইছিল নাকি আরেক গাড়ি মেরে দিছে? আমি সাইডে বসছি, ড্রাইভার মানে ঘুমান্ত অবস্থায় মেরে দিছে আর কি। ড্রাইভারের চোখে ঘুম চলে আসছিল? জি, আমার চোখে ঘুম। আচ্ছা। রাত 3:30 বাজে আর কি। আচ্ছা, ও ট্রাকের হেল্পার ছিল, যে ট্রাকে ছিল ট্রাকের ড্রাইভারেরও চোখে ঘুম ছিল, তার চোখেও ঘুম ছিল। সামনে থেকে একটা গাড়ি এসে মেরে ওর পাটা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এবং এই পাহীন কত বছর ছিল? 3 বছর। 3 বছর। 3 বছরে কেউ লাগাই দেয় নাই? জি, লাগাই। তুমিও লাগাইতে পারো নাই? জি। আচ্ছা, এই সমাজে মানুষ হয়তো বসবাস করে না, বনের মধ্যে বসবাস করে, এই জন্য তার পা লাগাইতে পারে নাই। কারণ মানুষ বসবাস করলে তো কেউ না কেউ এগিয়ে আসতো। কোন জায়গায় তোমার বাড়ি? কক্সবাজার। কক্সবাজার কোথায়? কক্সবাজার রামু থানায় মরিচছড়া। আচ্ছা, কক্সবাজার রামু থেকে আসছে সে। তো এখন এই যে পা যে লাগাইছো, 8ম শ্রেণীতে পড়ো তুমি, মাত্র তরুণ ছেলে। তো এখন এই পা নিয়ে যে হাইটে যাবা, তোমার পরিবার খুশি হবে? অনেক মা বাবা বাইসে আছে? জি আছে। তো তারা তো জানে যে তুমি হাঁটতে পারো না। 3 বছর ধরে তোমার মা বাবা দেখে তুমি বসে থাকো, কিন্তু এখন যে মা বাবার সামনে প্যান্ট শার্ট পরে যাবা, ওরা তো বুঝতে পারবে না যে কে আসছে। তাদের জন্য একটা চমক হবে না? হবে। মানে আমি তো মনে করছিলাম যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমার মনে করছিলাম যে আমার জীবন এখানে থেমে গেছে। তখন যে পা লাগানোর পরে বলতেছে যে আমার নতুন জীবন আবার শুরু হয়েছে, এইরকম ফিল্ম লাগতেছে আর কি। মনের ভিতরে অনেক খুশি লাগতেছে। এখন নতুন জীবন মনে হইতেছে? নতুন জীবন মনে হইতেছে। 3 বছরে তো মানে একদম মন খারাপ ছিল? অনেক অনেক। আমি বাসা থেকে বের হয়ে যেতাম না, মানে এরকম মন খারাপ ছিল আমার। বাসা থেকে বেরোইতে না? তো আচ্ছা আচ্ছা, ওই তুমি তো হাতে 2 হাতে ক্রাশ দিতে, যে ক্রাশে তোমার হাতটাও কঠিন মানে ব্যথা হয়ে যেত নাকি? ব্যথা হয়ে যেত এখানে। আচ্ছা, তো অনেক মানুষ তো আজেবাজে কথা বলতো? অনেকে বলতো। তো এখন তো তাদের সামনে দিয়ে হাইটে, প্যান্ট পরে তাদের সামনে দিয়ে হাইটে যায়, দোকানে বসে চা খাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ। তা আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে পা লাগায় এসে যাবে, মাত্র 8ম শ্রেণীর ছাত্র। এটা তার জন্য অনেক বড় একটা তার জীবনের টার্নিং পয়েন্ট। সে আবারও হেঁটে যাবে এবং তার বাবা মা চমকে যাবে সে যখন হেঁটে বাসায় প্রবেশ করবে। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এবং স্পেশালি আবারও ধন্যবাদ ইসলামিক ওয়েসিস অফ শিকাগো, USA, ওনাদের অর্থায়নে আমেরিকার ইনসানিয়া উইথ বেয়ারসেবা ফাউন্ডেশন কোলাবোরেশনে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি। এবং এটি বেয়ারসেবা ফাউন্ডেশনের 596, 97, 98। আবার বলছি, বেয়ারসেবা ফাউন্ডেশনের 596, 97, 98তম কৃত্রিম পা আর্টিফিশিয়াল লিম্ব সেটআপ সম্পন্ন হয়েছে। তো এই জন্য ইসলামিক ওয়েসিসকে ধন্যবাদ জানাচ্ছি। রতন ভাইকে। ইসলামিক ওয়েসিস, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ওয়েসিসকে, যিনি আমাদের বেয়ারসেবা ফাউন্ডেশনের সাথে থেকে এই প্রত্যন্ত অঞ্চলের সারা বাংলাদেশের 66টা ডিস্ট্রিক্ট থেকে আমরা নিয়ে আসি। যেমন উনি আসছে কিশোরগঞ্জ থেকে, এবং এই দুজন হলো কক্সবাজার থেকে। সবচাইতে মজার বিষয় হলো, ওকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কেমন লাগতেছে। সে বলছে যে ভাই, পাড়া লাগাই এখন বিয়ে করতে পারবো। সে একটা হাসি দিয়ে দেখেন, সে হাসতেছে। সে বলছে পাও লাগাইছি, বিয়ে করতে পারবা। বিয়ে করছো? তো এখন আসলে এটি আমাদের সফলতা, এখানে আমাদের সার্থকতা। যে সে বলছিল যখন অ্যাক্সিডেন্ট করছিল, সে ভাবছিল তো তার জীবন এখানে থেমে গেছে। যখন আমাদের থেকে কৃত্রিম পাটা পেয়েছে, তার মধ্যে নাকি সেই ফিলটা হচ্ছে যে না, আমি আবার নতুন করে আমার জীবনটা ফিরে পেয়েছি। তো সবাই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে, আপনার আশেপাশে যদি এরকম কেউ অসহায় মা বাবা ভাই বোন থাকে পাহীন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমাদের নাম্বারটি পায়ের জন্য সিরিয়াল দেওয়ার জন্য 01819832832। আবার বলছি 01819832832, এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে আমাদের এখানে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হয় যারা এরকম স্টুডেন্ট আছে, যারা অল্প বয়স, তাদেরকে একটু অগ্রাধিকারটা বেশি দেওয়া হয়। কারণ সে এই যে এখন পাওটা লাগিয়ে দেওয়া হয়েছে, সে এখন সুন্দরভাবে স্কুলে যেতে পারবে, পড়ালেখা করতে পারবে। তাই এই কারণে আমরা অগ্রাধিকারটা বেশি দিই। আপনারা যারা এখনো সিরিয়াল দিচ্ছেন, অবশ্যই আপনারা পাবেন। আমাদের যে ম্যানেজার সাইদুল ইসলাম তুইবের কাছে নাম্বারটা থাকে। নাম্বারটি আবারও বলছি, নাম্বারটি হলো 01819832832। পায়ের জন্য এই নাম্বারে সিরিয়াল দিবেন, এবং আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য এই নাম্বারটি আবারও বলছি 01819832832।
এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ম্যানেজার সাইদুল ইসলাম তৈবের ধরবে। পাও অথবা চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যে রিলেটেড এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পাশে থাকতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্য কোনো নাম্বারে কেউ যোগাযোগ করবে না। আর অনেকে আছে প্রতারিত হয় যে কৃত্রিম পা লাগাবে বলে ফর্ম ফিল আপ করো, 200 টাকা 500 টাকা অ্যাডভান্স। আমাদের এখানে তোমার কি 1 টাকা খরচ হয়েছে? আপনার লাগছে 1 টাকা? তোমার লাগছে? ফর্ম ফিল আপে যে 270 টাকা এটা তো আমরা দিছি, ওনাদের 1 টাকাও খরচ হয় নাই। তো আমরা যা কিছু করি, যারা মানবিক কাজ করে, যারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তারা কোনো মানুষ থেকে টাকা নিয়ে করে না। কিন্তু আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝতেছেন, বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন। আমরা শুধু এই যে ও ছিল প্রায় 20 থেকে 22 দিন, প্রতিদিন 850 টাকা করে খরচ, সেটাও আমরা এটা বহন করেছি। পা লাগানো ছাড়া মানে সে যতদিনে পাওটা লাগানো অবস্থায় যতদিন থাকতে হয়, প্রত্যেক দিনের 850 টাকা করে হিসাব করে সেটা আমাদেরকে বহন করি। ওনারা থাকা খাওয়াটা আমরা বহন করি, 1 টাকাও লাগে নাই। তাহলে আপনি দেখেন আমরা কিন্তু কোনো টাকা নিয়ে এগুলো করি না। আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, যদি কেউ এরকম কৃত্রিম পাও লাগাইতে দিতে চান যে না আমি একটা পাওয়ার স্পন্সর করব, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন 01856 094 092। আবার বলছি 01856 094 092, যে আমি একটা কৃত্রিম পা কাউকে উপহার দিব, আমি দান করব। তাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এটা আমাদের শকত ভাইয়ের কাছে থাকে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিতে পারেন। কিন্তু আমরা কারো কাছে টাকা তুলে আমরা এই ধরনের কাজগুলো করি না। তো সবাই আমাদের শকত ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর যারা আবারও বলছি লাইভটি দেখতেছেন, সবাই দয়া করে আপনার একটি শেয়ারে আপনার পার্শ্ববর্তী ভাই যার পাও নাই, সে আমাদের সাথে যোগাযোগ করলে বিনামূল্যে পাওয়াটি পাবে এখানে। আমাদের ওয়াসিম ভাইকে দিচ্ছে একটু কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিহারি হাসপাতাল এবং মানব শকত ভাইকে। শকত ভাই যে কাজটা করতেছে, এই পিঠা বিহারের মানুষকে নিয়ে খাওয়া দাওয়া, ওষুধপত্র, এগুলো বাংলাদেশে অনেক লোক আছে, কেউ কোনো কাছে কি পাশে আসে না, কে কি দেখে না, শুধু একমাত্র মানব শকত ভাই আসে। এই মানব শকত ভাই কার্যক্রম করে যাওয়ার কারণে অনেক মানুষ কি লাভবান হচ্ছে, অনেক মানুষ কি হেলা করছে। আজকে এই কাজগুলো যে করতেছে একমাত্র চট্টগ্রাম অনেক লোক আছে, অনেক মেয়র, মন্ত্রী, এমপি, অনেক ধরনের মানুষ আছে, ব্যবসায়ী, কিন্তু কিছু কাজ আসতেছে না, শুধু মানব শকত আসছে। মানব শকত জন্য সবাই আমরা দোয়া করবো, আপনারা সবাই দোয়া করবেন। আর নাম্বারটা নতুন ভাবে বলে দিয়েছে, আপনারা যোগাযোগ করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। তো ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে 3 জন মানুষের পা আমরা বিহারি সেবা ফাউন্ডেশন আর্টিফিশিয়াল লিম্ব সার্জারি 596, 97, 98 তিনটা সম্পন্ন হয়েছে এবং ইসলামিক ওয়েসিস অফ শিকাগো ইনসানিয়ার মাধ্যমে বিহারি সেবা ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে এটি করেছে। স্পেশালি থ্যাঙ্কস ফর ইনসানিয়া অ্যান্ড অর্থায়ন এই দিনটি এবং আগে দুটি মোট 5টির অর্থায়ন ইসলামিক ওয়েসিস। স্পেশাল থ্যাঙ্কস ফর ইসলামিক ওয়েসিস। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করব এবং এই মানুষগুলো অনেক বছর পরে যাতে পা পেয়ে বাড়ি গিয়ে তাদের পরিবারকে চমকে দিবে এবং এই আনন্দের ভাগিদার আপনারা যারা শেয়ার করেছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আপনাদের শেয়ারের কারণে ভিডিওগুলো দেখেছে এবং এই মানুষগুলো জানতে পেরেছে এবং এখান পর্যন্ত এসে সেবা নিয়েছে। তো ইনশাআল্লাহ সবাই শেয়ার করে আমরা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের মানুষকে দেখার সুযোগ করে দিব, যাতে আপনাদের কারণে এরকম প্রত্যন্ত অঞ্চল থেকে এটা যাতে এসে তারা লাগিয়ে আবার যেতে পারে। তো আসলে এইভাবে আমরা দেশকে সুন্দর করব, সবাই মিলে চেষ্টা করব, এইভাবে মানুষের পাশে দাঁড়াবো। ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম আর্টিফিশিয়াল লিম্ব সেন্টারের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঠিক আছে।